7 বার হয়েছে কালকে রাত্রেবেলা। এই ডুম্বুরের লাইনের থেকে শর্ট হয়ে গেছে আমার সারা বাড়ি। এই লাইটটা যখন এরকম মানে স্পার্ক করে না, প্রায় সময় ভোরবেলা বৃষ্টি ছাড়াও করে। আর এই বৃষ্টিতে এটা এইভাবে মানে ফায়ারিং হয়েছে আর কি, একদম সবগুলি টিন টুন সব পুড়ে গেছে। হ্যাঁ, এই যে বাবুল মালাকারের বাড়ির টিভি থেকে দইরা তারার একদম মানে মেন চুইস মিটার বক্স সব কিছু জ্বলে গেছে। আর আমাদের এদিকে 6-7টা যে বাড়ি আছে না, ওগুলিতে কি হয়, এই হাই গেইন তারটা যখন স্পার্ক করে তখন যার ঘরে যা চালু থাকে বাল্ব, তারপরে আপনার ফ্রিজ সব জ্বলা যায়। তো ডিপার্টমেন্টে জানাইছেন না আপনারা? ডিপার্টমেন্টে আমরা অনেকবার গিয়া জানাইছি, কইছি। তারা কয় এটা 11,000 ভোল্ট লাইন, এই সেইটা এমন হইতেই পারে, এই করতে পারে। তো আমরা আসলে এই জন্য কীভাবে সিকিউরিটি, আমরা যে এইভাবে কখন কোন সময় কোন বিপদের সম্মুখীন হই। হ্যাঁ, কাজেই আপনারা মিডিয়াদের মাধ্যমে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, আপনারা যে আমাদের এই দুর্দিনে আজকে আইসেন, পাশে সামিল হয়েছেন, আমাদের বন্ধু আপনারা সত্যিই প্রমাণ করলেন। তো আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে এই সংবাদটা পৌঁছাইতে চাই যে আপনারা অতি সত্বর আমরা এখানে কিছু ফ্যামিলিকে বাঁচান, এই লাইনটাকে একটা কোনো ব্যবস্থা করুন। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাহা। জায়গা এই যে পাড়াটার নাম? এই পাড়াটার নাম হলো চন্দ্রপুর জামতলা। তো চন্দ্রপুর জামতলা বৌদ্ধবাড়ি সংলগ্ন, এটা পুরানো একটা বাড়ি আছে এখানে, বৈদ্যবাড়ি। তো বৈদ্যবাড়ি বললে সবাই চিনে। 27টা বাড়ি এমন ধরনের ফায়ার হয়েছে, আর একদম চকলেট বাজি ফুটলে যেমন এমন ধরনের শব্দ করছে, কইরাছে আগুন পড়ছে, কইরাছে এই টিনের বেড়া সব গল্লা ফুইরা গেছে গা। এর ভিতরে আমার ঘরের মিটার গেছে গা, মেইনটেন গেছে গা, টিভি গেছে গা, হোম পুটার গেছে গা, ওইখানে মোটর গেছে গা। এর ভিতরে আমার মায়ের শর্ট খাইয়া হাতের মধ্যে ব্যথা হয়েছে, এরপরে বড় ফুলার হাত কেটে গেছে গা, পুইরা গেছে গা একদম। ওই যা আছে